মৃত্যু এক অনিশ্চিত ও ভয়ঙ্কর যাত্রা। তাহলে মৃত্যু অবিসম্ভাবী, অবশ্যই মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কুল্লু শাইইন হালিক, সব কিছু, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এই সুন্দর পৃথিবী, আসমান জমিন, কুল কায়নাত, কিছু থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই বিরাট বিরাট পাহাড়, সবচেয়ে বড় পাহাড় কোথায়? নেপালে। সবচেয়ে বড় পাহাড় নেপালে। এই যে বিরাট পাহাড়টা, এই পাহাড়ও একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। শুধুমাত্র থাকবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সিদ্ধান্ত কেবল তারই, হুকুম আহকাম তারই, এবং তার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। অর্থাৎ পৃথিবীতে আপনি থাকার পর আপনি যাতে চিন্তা না করতে পারেন যে আমার তো 185 বছর বয়স হয়ে গেছে। এমন বয়সে তো মানুষ পায়, আরো বেশিও পাইছে। আগে জামানায় আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর পর্যন্ত ছিল। এরপর অন্যান্য নবীরা 300-400 বছর হায়াত পাইছে। এই জামানা তো পত্রিকা দেখলাম একদিন, এক বুড়ার বয়স 185 বছর। তো বুড়া আফসোস করে কয় যে আজরাইল বলো আমারে ভুলিয়ে গেছে। নাউজুবিল্লাহ না, বুড়া আফসোস করে আজরাইল বলো আমারে ভুলেই গেছে। যেহেতু আমার 185 বছর হয়ে গেছে, আমার নাতিনের ঘরে পুনতিন কেউ নাই, ব্যক্তি মইরা শেষ, অথচ এই বেটা এখনো মরে না, ভারতের এক হিন্দু। তো এরও তো মরদ একদিন আছে, কারণ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের মহান সত্তা আল্লাহ পাক থাকবেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে মহামহিম চিরসম্মানিত মহান প্রভুর সত্তা থাকবেন, তিনি থাকবেন, আর সব একদিন শেষ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জীবিত আত্মা, যার প্রাণ আছে, সব কিছু একদিন বিদায় নিতে হবে, মৃত্যু এসে যাবে। যার প্রাণ আছে সকল কিছুকে মরতে হবে। সমস্ত প্রাণ আওয়ালা মানুষগুলো একদিন সব প্রাণহীন হয়ে যাবে, কারো থাকার কোনো অধিকার নাই, কেউ থাকতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে দুনিয়ায় যা যা করেছে সব কিছুর প্রতিদান দিয়ে দিবে। ভালো যা করছে ভালোর প্রতিদানও পাবে, খারাপ যা করছে সব খারাপের প্রতিদান সেদিন কিয়ামতের দিন পেয়ে যাবে। এই সময়ে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায় দেবেন, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সফল হয়ে যাবে, সে হয়ে যাবে সফল।
তাহলে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে যাকে দেওয়া হবে সেই হয়ে যাবে কি সফল। আমি আরো আগে বলেছিলাম একদিন, দুনিয়ায় কিন্তু আমাদের সফলতা না, মূল সফলতা পরকালে। আল্লাহর নবীকে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূলকে বলেন হাবিব, নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং নিশ্চয় তাদেরও মৃত্যু হবে, অর্থাৎ তুমিও মরবে তারাও মরবে। তার মানে যেখানে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, নবী রাসূলদের মৃত্যু হয়েছে, তাহলে কি আমরা কি আর থাকতে পারবো নাকি? হাবিব, তোমার যখন মৃত্যু হয়েছে তাদেরও মৃত্যু হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। রব্বুল আলামিন বলেন, তোমার পূর্বে আমি এমন কোন মানুষকে অনন্ত জীবন দেই নাই, কোন মানুষকে তোমার পূর্বে অনন্ত জীবন দেই নাই। অতএব তুমি যদি মরে যাও তাহলে তারাও কি চিরকাল বেঁচে থাকবে নাকি? তাদেরও তো মরতে হবে। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, হাবিব, তোমার পূর্বে কেউ অনন্ত জীবন পায় নাই, তারাও কিন্তু মরেছে। সুতরাং তুমি যদি মরে যাও তাহলে তারাও অনন্ত জীবন পাবে না, চিরকাল তারাও বাঁচতে পারবে। এখন এই মৃত্যুটা নিশ্চিত। কখন মৃত্যু আসবে? মৃত্যু আসা নিশ্চিত, তবে কখন আসবে এটা আমরা কেউ জানি না। কি বলেন, জানি না কি? যেদিন মৃত্যু হবে ওই দিন সকালেও কিন্তু লোকটা জানে না যে আজকে মৃত্যু হবে। কি বলেন, জানে? জানলে তো সে আর মোটরসাইকেল নিয়ে বাড়ি হইতো না, বাড়ি হইতো প্রাইভেট নিয়ে বাড়ি হইতো যে আজকে যেহেতু মৃত্যু হবে আমার রাস্তায়, আমি রাস্তাতে যাবো না আজকে, এটা সে জানে না। রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। রব্বুল আলামিন বলেন, আমার হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। মৃত্যু হয় নির্ধারিত সময়ে। যে লোকের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তার সেই সময় মৃত্যু হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষ, সীমান্তের কুল বৃক্ষ। এর এক একটা পাতা হাতির কানের সমান, আর এক একটা ফল মটকার সমান। এই পাতাগুলোর মধ্যে সমস্ত মানুষের নাম লেখা আছে। যেদিন যে পাতাটা ঝরে যায় ওই দিন ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তবে প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত আছে, আমরা কেউ জানি না কে কখন কোথায় কোন জায়গায় মরবে, কেউ জানেন। এটা জানে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, তোমরা যে গ্রহের অগ্রভাগে পালাও, দুর্গের মধ্যে পালাও না কেন, যেখানেই পালাও না কেন, মৃত্যু একদিন না একদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যেখানেই পালাও মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে। হাজারো বেড়া দিও তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে না। আর্মি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, যত গোয়েন্দা সংস্থার লোক আছে, সব বাহিনীর লোকেরা আছে, সব বাহিনী মিলে পাহারা দিও, তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না। পারবে? পারবে? পারবে না, তোমাকে কেউ রাখতে পারবে না। এই জন্য আমি বলি, আপনার বডি গার্ড আছে, দেহের গার্ড আছে, কিন্তু রুহের কি কোনো গার্ড আছে নাকি? আপনার বডি তো আপনার জায়গায় পড়ে থাকবে, কিন্তু রুহটা চলে যাবে। এই দেহের মধ্যে রুহু যতক্ষণ আছে ততক্ষণ দেহের দাম আছে। রুহু নাই, এক সেকেন্ডের জন্য আপনার দেহের কোনো দাম নাই। রুহু নাই, দেহের দাম নাই, ঠিক কিনা? রুহু আছে, দেহের দাম আছে, রুহু নাই, দাম নাই। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট একটা মৃত্যুর সময় আছে।
যখন তাদের সময় এসে যাবে তখন তারা এক পাও এদিক সেদিক এগোতে পারবে না। যেখানে যে অবস্থায় যে জায়গায় তার মৃত্যু লেখা আছে, মৃত্যু হাজির হওয়ার, মৃত্যু যাওয়ার আগে তাকে সেই জায়গায় হাজির হয়ে যেতে হবে। একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার এক উজির ছিল, উজির মন্ত্রী, দাউদ আলাইহিস সালামের মন্ত্রী। দাউদ আলাইহিস সালাম মরে যাওয়ার পর ছেলে সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মন্ত্রী একজন। একদিন মন্ত্রী দরবারে বসা আছেন, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা। এমন সময় এক আগন্তুক আসলো। মন্ত্রী সাহেব এই আগন্তুককে চেনে না, কোনোদিনও দেখে নাই। আগন্তুক এসে দরবারে বসলো আর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে চোখ গড়াইয়া তাকালো এবং তাকে এক ভয় দেখালো। সঙ্গে সঙ্গে মন্ত্রী ভয় পেয়ে গেলেন। আজরাইল এবং মানুষের চেহারা ধরে সেখানে আসছে, সুরত ধরে আসছে। এরপরে সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে মন্ত্রী বলতেছে, সুলাইমান, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। তোমার যে বাহনটা আছে, যেই বাহনটা 1 মাসের পথ, একদিনে যাওয়া যায়, এই বাহনটা আমারে দিয়ে দাও। কতক্ষণের জন্য? বাহনটা আমারে দাও। দেওয়া হলো। বাহনটা দিয়ে তিনি যখন হিন্দুস্তানে চলে গেলেন, ভয়ে চলে গেছে কই? হিন্দুস্তানে। হিন্দুস্তানে যায় দেখে আজরাইল সেখানে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। হিন্দুস্তানে যায় দেখে আজরাইল সেখানে দাঁড়ায় আছে। হিন্দুস্তানে নামার সঙ্গে সঙ্গে আজরাইল তার ভেতর থেকে জানটা কবজ করে নিয়ে গেছে। তো আল্লাহ বলছেন, তোমার মৃত্যু যেখানে আছে তোমাকে সেই জায়গায় চলে যেতে হবে, মৃত্যুর জায়গায় তোমার যেতে হবে। এরপরে আজরাইল আসছে দরবারে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার মন্ত্রী এরকম চোখ গড়ানি দিছো কেন? দিছে এই জন্যে, আল্লাহ আমার তার মৃত্যু লিখে রাখছে হিন্দুস্তানে, অথচ তোমার মন্ত্রী বসে আছে তোমার দরবারে এখন। এই জন্য এমন চোখ রাঙানে দিছি, সে চলে গেছে হিন্দুস্তানে। যায় নামার সঙ্গে সঙ্গে তার জান কবজ করে এই মাত্র আসলাম। আল্লাহু আকবার। তাইলে আমাদের মৃত্যু যেখানে লেখা আছে সেখানে সেখানে আমাদেরকে চলে যেতে। অন্য আয়াতে আল্লাহ বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমি কারো চেয়ে পেছনে নই। অর্থাৎ যে সময় যেখানে যে অবস্থায় তোমার মৃত্যু লেখা আছে তোমাকে সেখানে যেতে হবে। মৃত্যুর সময় আমরা কেউ জানি না, জানি? কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, যাবতীয় অদৃশ্য যা কিছু আছে সব অদৃশ্য সাবিকার হাতে। আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে সমুদ্রে, স্থলে এবং জলস্থলে, যা কিছু সব কিছুর খবর রাখেন কে? শুধু তাই নয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। আপনি কি মনে করেন যা করেন আল্লাহ জানে না? হ্যাঁ, আল্লাহ কয় গাছের একটা পাতাও আমার হুকুম ছাড়া নড়ে না, পড়েও না, একটা পাতাও পড়ে না আমার হুকুম ছাড়া। অর্থাৎ গাছের যে পাতাটা পড়ছে, কোন গাছের কোন পাতাটা পড়ছে, কেউ খবর রাখুক আর না রাখুক, আমার আল্লাহর খবর আছে। আল্লাহু আকবার বলেন। এমনকি আমরা যে বীজ রোপণ করি, এই বীজটা জমিনের নিচে অন্ধকারের মধ্যে কিভাবে সেখান থেকে বের হচ্ছে, এর খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সব খবর কে রাখেন? 5টা অদৃশ্য জিনিস এমন যেগুলো আমরা জানি না, যেগুলোর খোঁজ খবর আছে আল্লাহর কাছে। সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير এক নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ পরকালের জ্ঞান আছে কিয়ামতের জ্ঞান আছে কার কাছে পরকাল কখন হবে কেউ কিয়ামত কখন হবে কেউ কে জানে নির্দিষ্ট সময় কে জানে আল্লাহ আল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রাসূলও জানতেন না জানতেন অনেকে বলে রাসূল গায়েব জানে যদি গায়েব জানতো তাহলে কিয়ামত কখন হবে বলে দিত কি বলেন আল্লাহ বলেন এই সমস্ত পাঁচটা খবর এমন এটা আমি ছাড়া কেউ জানে না এটা আমি আমার কাছে রেখে দিয়েছি কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না কেউ বলতেও পারে না তবে হ্যাঁ ইঙ্গিত আছে কিছু ইঙ্গিত দিয়ে দিছি ইঙ্গিতগুলো যখন কমপ্লিট হবে এগুলো ইঙ্গিত মানে সতর্কতা ইঙ্গিত মানে কি আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ দুই নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা কোথায় বৃষ্টি বর্ষণ করা লাগবে কোথায় বৃষ্টি বর্ষিত হবে এটা কে জানে আল্লাহ মানুষ জানে না কখন কোথায় বৃষ্টি লাগবে কোন জায়গায় বৃষ্টি হবে এটা কে জানে আল্লাহ দেখেন ভাই বিজ্ঞানীরা কোন জায়গায় চলে গেছে বিজ্ঞানীরা এই জায়গাতে হাত দিছে ওই যে দেখলাম ওই দিন দুবাইতে মরুভূমির দেশ দুবাই আবুধাবি সেখানে বৃষ্টি হয় না এখন এরা কৃত্রিমভাবে বিমান দিয়ে অন্য জায়গা থেকে মেঘরে বাতাস দিয়া আইনা কৃত্রিমভাবে সে মরুভূমির মধ্যে বৃষ্টি ফানি ফালায়া সেখানে ফসল উৎপাদন করতেছে সুবহানাল্লাহ কোন এই জ্ঞান এই মানুষের মাথার মধ্যে কে দিছেন আল্লাহ দিছেন এমনকি তারা এখন নতুন আবার আরেকটা চিন্তা করতেছে ওই যে আপনার আইসল্যান্ড যেটা আইসল্যান্ড যেখানে সব বরফ আর বরফ সেখান থেকে বিরাট বিরাট বরফের চাকগুলোকে জাহাজের সঙ্গে বেঁধে এই যে দুবাইতে নিয়ে আসবে এখানে এনে দেখেন জ্ঞান বুদ্ধি জ্ঞান তাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে এই বিরাট বিরাট বরফের চাক এগুলো আনি মরুভূমির সঙ্গে কানেকশন দিয়ে দেবে মরুভূমিতে বরফের পানি পড়তে থাকবে আর মাটি উর্বর হবে সেখান থেকে কি হবে চারা উৎপন্ন হবে মরুভূমিতে গাছ উঠাবে আল্লাহ পাক এগুলো মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন না আর আমরা আছি যত সব হিংসা নিয়ে একজন আরেকজনের নিয়ে পড়ে আছি এরা চিন্তা করে এই সমস্ত কিছু আবিষ্কার করতেছে আমরা মুসলমানরা আছি কার পেছনে কে লেগে থাকবো কার গীবত কে কতটুকু করতে পারবো কে জান্নাতে যাবো কে জাহান্নামে যাবে আমরা এখানে বসে হিসাব করতেছি কথা বলেন না শুধু তাই না ওয়ায়ালামু মা ফিল আরহাম আল্লাহ জানে রহিমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে এখন আপনি কবেন হুজুর এটা তো ডাক্তাররাও জানে হ্যাঁ জানে না ডাক্তাররা জানে না ওই যে জন্মের 3-4 মাস আগে 6 মাস আগে 4 মাস আগে ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করে বলে দেয় ছেলে হবে বা মেয়ে হবে বলেনি কথা কন না এখন আর এটা কয় না কেন বলে না দেখছি যে অনেকগুলো বলে দেখে মিলে না জানেননি আপনারা অনেকগুলো বলছে ছেলে কিন্তু হয়ে গেছে মেয়ে বলছে মেয়ে হয়েছে এরকম অহরহ ঘটনা আছে এই জন্য এখন আর ডাক্তাররা বলে না বলাও নিষেধ আর বললেও অনেক সময় সংসার ভেঙে যায় এরকম হয় কি না হ্যাঁ ভাঙি গেছে ওই দেখছেন ওই যে একটা কইতেছে 3 জন মেয়ে হয়েছে তারপরে মেয়ে হয়েছে জামে বলছে যে এবার মেয়ে হইলে কি বিবাহ শেষ তালাক তুমি তালাক হয়ে যাবা এই জন্য ডাক্তারিভাবে এখন এটা নিষিদ্ধ বলে দেওয়া আর আমরা আগে ভাগে জানতে চাই ছেলে হয়েছে ছেলে হবে না মেয়ে এটা আগে জানতে চাই আল্লাহ কয় ওয়ায়ালাম মা ফিল আরহাম রেহেমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে কি আছে এটা আমি জানি আর কেউ জানে না সুবহানাল্লাহ বলেন শুধু তাই না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম লোকেরা এটাও জানে না যে আগামী কাল সে কি উপার্জন করবে কি ইনকাম হবে আগামী কাল এটা জানেনি ব্যবসায়ীরা জানেনি কেউ ব্যবসায়ীরা মনে করে আহারে মন্দা 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 যায় এমন সময় মহিলাদের বিরাট এক দল আসছে পুরুষের দল আসলে কোনো লাভ নাই কারণ পুরুষরা কেনাকাটা কম করে মহিলারা বেশি করে এক দলে আসে 20,000 টাকার বাজার একসাথে কি বল করেনি ব্যবসায়ীরা কিন্তু আগের দিনে বেটা জানেনি যে আগামীকাল 20,000 টাকা একসাথে এক বইটাতে বিক্রি করতে পারবো জানে
এটা জানে না। তাই আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে এই লোকটা সেটা জানে। শুধু তাই না, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে এটাও এই লোকটা জানে না। ভাইরা, আমার আর আপনার মৃত্যু কোথায় আমরা জানি? কথা বলেন, জানি? কারো মৃত্যু পানিতে হতে পারে, সমুদ্র হতে পারে, কারোর মৃত্যু নদীতে হতে পারে, কারো কবর মাছের পেটের মধ্যে হতে পারে, কারো কবর আগুনের মধ্যে হইতে পারে। এজন্য আল্লাহ বলেন কোন জায়গায় মরবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। কারো মৃত্যু বিমান ক্র্যাশ হয়ে মরতে পারে, কি বল পারে না? পারে। এই পাঁচটা জ্ঞান কার কাছে আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন না? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি এখন কবরে আছেন, কি বলেন? তা আমাদেরও যখন মৃত্যু এসে যাবে, বলছিলাম কত বছর হায়াত পায়? কথা বলেন, 60 থেকে 70 বছর হায়াত পায়। 60 থেকে 70 বছর হায়াত পায়। রাসূল বলেছেন যে আমার উম্মতরা 60 থেকে 70 বছর হায়াত পাবে, এরপরে উম্মতরা চলে। আমাদের মেয়র সাহেব আসতেছেন, আমরা মসজিদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, তিনি মসজিদে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা যে ব্যক্তি মারা যাবে, খুব খেয়াল করে শুনুন, খুব কান খাড়া করে শুনুন, যে লোকটা মারা যাবে 6টা ধাপে লোকটা আস্তে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ধাপ কয়টা? সবাই বলেন। 6টা। 1 নম্বরে ধাপ, প্রথম ধাপ হচ্ছে ইয়াউমুল মাউত, অর্থাৎ মৃত্যুর দিন। এই দিনে মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসো। যেদিন লোকটা মারা যাবে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন, শুনতেছেন কথা? ফেরেশতাদেরকে নির্দেশ দেন রূহ কবজ করে নিয়ে আসো। অথচ দুঃখজনক হলেও সত্য, আমরা কেউই জানি না যে আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেউ দিন সম্পর্কে খবরও রাখে না। এমনকি যখন এই দিন চলে আসবে সেদিন সেও জানে না যে আজ তার মৃত্যুর দিন, মৃত্যুর বিষয়টি সে উপলব্ধি তখনও করতে পারে না। কিছু পরিবর্তন শুরু হয়ে যায় তার মাঝে। মুমিনের অন্তরে 2টা পরিবর্তন হবে। মুমিনের অন্তরে প্রশান্তি, দিলের মধ্যে কি আসবে? মুমিনের অন্তরে প্রশান্তি আসবে। আর যারা গুনাহগার, যারা বদকার, এদের বুকের মধ্যে বিরাট একটা চাপ অনুভব হবে, চাপ সৃষ্টি হবে অন্তরের মধ্যে। তাইলে যারা মুমিন, এরা যেদিন মারা যাবে এদের অন্তরে কি আসবে? প্রশান্তি থাকবে, ভালো লাগবে, মনটা শান্ত লাগবে। কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, যারা পাপী, এদের অন্তরের মধ্যে চাপ সৃষ্টি হবে। কেমন একটা যেন কষ্ট, কেমন একটা কষ্ট, এরকম কষ্ট তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইল্লাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে, অতঃপর প্রতিটি নফসকে পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে দুনিয়ায় যা কিছু করছে কেনা। এরপরে আসবে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে ধীরে ধীরে রূহ কবজ করার ফালা। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করবে, পায়ের গোছা থেকে রূহ আস্তে আস্তে করে উপরে উঠবে। পায়ের গোছা থেকে, আমাদের পায়ের গোছা আছে না, এর দ্বিতীয় ধাপে রূহটা পায়ের গোছা থেকে আস্তে আস্তে করে রগের মাধ্যমে ভিতরে উপর দিকে উঠতে থাকবে। এরপরে হাঁটু, পেট, এরপর নাভি, এরপর বুকের উপর হয়ে মানব দেহের তারাক্কি নামক জায়গায় গিয়ে রূহটা ঠেকবে। তারাক্কি, এখন তারাক্কি কোনটা? তারাক্কি হলো এই যে আমার এই যে কাঁধ বা এই যে গলার এই অংশ, এখান থেকে শুরু করে এই জায়গাটা, এটাকে বলা হয় আরবিতে তারাক্কি। এখানে এসে রূহটা এখানে থেমে যায়। যেদিন মৃত্যুর দিন এখানে রূহটা থেমে যায়। এ সময় তার কাছে অসম্ভব ধরনের ক্লান্তি এবং অস্থিরতা অনুভব সৃষ্টি হয় তার মধ্যে। কোনোদিন লাগছে না এরকম? কত লাগলে কি দুনিয়াতে থাকতে পারতাম নি? অর্থাৎ যেদিন লোকটার মৃত্যু হবে এ তারাক্কি নামক জায়গায় এসে রূহটা পৌঁছে যায়।
তার কাছে অসহনীয় চাপ সৃষ্টি হয়। আহারে হারে কলজা খাইল রে, কলজা গেল, কলজা চলে গেল, আরে সব বুকে কেরোদের বাদ পড়ে গেছে, এরকম বলে না লোকটা। এটা হলো দ্বিতীয় ধাপ। তাহলে তৃতীয় ধাপ, এই ধাপের নাম হচ্ছে তারাক্কি। রুহ এখন কোন জায়গায় আছে? তারাক্কিতে আছে। রব্বুল আলামিন এবার বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিম ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলছেন, কখনো না, যখন প্রাণটা তার কণ্ঠগত হয়ে যাবে, অর্থাৎ এই তারাক্কি নামক জায়গা যখন তার প্রাণ চলে আসবে, রুহটা যখন চলে আসবে, তখন অকিলা মান রকি, কেউ কেউ বলে এই হুজুরদের কাছে নিয়ে যাও, একটু ঝেড়ে দেখ, একটু ঝাড়ফুঁক করে দেখ। কেউ বলবে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার একটু চিকিৎসা করুক। আহারে আমার বাবা, আমার মায়ের শেষ মুহূর্ত বোধ চলতেছে, একটু ডাক্তারের কাছে চাই না, বাঁচানো যায় কিনা। বাঁচানোর নানান চেষ্টা তখন শুরু হয়ে যাবে। কি বলেন, শুরু হয় কিনা? এটাকে বলে তারাক্কি। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, অর্থাৎ বিদায়ের ক্ষণ যখন এসে যাবে, সময় যখন এসে যাবে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। মানুষের দেখবেন পাগুলো ইন্তেকালের আগ মুহূর্তে পাগুলো একটার সঙ্গে আরেকটা মিলে যাবে, পা লড়ালড়ি নেই। অর্থাৎ রু এখন আর পায়ের মধ্যে নাই, রু কোথায় চলে গেছে? এই তারাক্কি নামক জায়গায় চলে আসছে। এখন আর পা নড়ে না, এখন আর পা নড়ে না, পা নড়ানড়ি বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিম, কখনো যখন প্রাণ তারাক্কি নামক জায়গায় পৌঁছে যাবে, এরপরে চতুর্থ ধাপ শুরু হয়ে যায়। এই ধাপের নাম হচ্ছে হুলকুম। ধাপের নাম হুলকুম, এ কণ্ঠ, এটাকে বলে আরবিতে হুলকুম। মৃত্যুর এটাই হচ্ছে শেষ স্তর, অর্থাৎ এখান থেকে রুহটাকে আস্তে করে আজরাইল বের করে নিয়ে যাবে। এটাই শেষ স্তর এবং চূড়ান্ত কঠিন স্তর। এই সময় তার চোখের পর্দা সরে যায়। দেখবেন যারা চোখে দেখে না, ওই সময় কিন্তু আল্লাহ পাক তাদের চোখের পর্দা সরায় তাদেরকে দেখার ব্যবস্থা করে দেন। এমনকি চোখ যত দূর পর্যন্ত দৃষ্টি সীমা যায়, তত দূর পর্যন্ত সে দেখতে পায় যে দুই পাশে ফেরেশতাদের সারি সারি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। দুই পাশে ফেরেশতারা দুই সারিতে দাঁড়ায় থাকে। যারা নেককার মুমিন, তাদের রূহ যাওয়ার সময় ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান, তোমার জন্য জান্নাত, এগুলো বলতে বলতে থাকে। তাদের রূহ চলে যায় এদের মাঝখানে মিছিল সহকারে। আর যারা বদকার, এদের রূহ যখন এখান দিয়ে নেয়, তখন ফেরেশতারা বলতে থাকে হায় আফসুস, হায় আফসুস, আহ কি করলা, সারাটা জীবন কি করলাম, তোমাকে তো জাহান্নামে জ্বলা লাগবে, তোমাকে তো জাহান্নামে জ্বলা লাগবে, আহারে কি করছো তুমি সারা জীবন। ফেরেশতারা তখন তিরস্কার করতে থাকে। আর নেককারদের রূহ যাওয়ার সময় ফেরেশতারা কি বলে? তখন তাদেরকে সুসংবাদ দেয়, আহলান সাহলান মারহাবান বিকুম, মারহাবা বিকা, তাদেরকে বলতে থাকে এভাবে। তখন সে এই দৃশ্য সকল আখিরাত দেখতে পায়, যে পরকালে তার জন্য কি আছে, এই লোকটা তখন দেখতে পায়। এই জন্য দেখেন না সব চোখ টোক উল্টে যায়, ভয়ে স্তব্ধ হয়ে যায় লোকটা মৃত্যুর আগ মুহূর্তে। রব্বুল আলামিন বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দেই, তখন তোমার দৃষ্টি হয়ে যায় প্রখর, দেখতে পায় একেবারে পরকাল পর্যন্ত কি সে দেখতে পায়। এই স্তরকে হুলকুম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। প্রাণ যখন কণ্ঠগত হয়, এই যে তারাক্কি থেকে প্রাণটা তখন এই কণ্ঠের কাছে চলে আসে, বালাগাতিল হুলকুম বলা হয়। হুলকুমের কাছে প্রাণ তখন পৌঁছে যায়। তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তাও দেখতে পাও না। আল্লাহ পাক বলেন আমি একেবারে তোমার নিকটে চলে যাই, তখন আল্লাহ পাক নিজে আমাদের নিকটবর্তী হয়ে যায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি বান্দার সারগের চাইতে নিকটে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলেছেন, তোমরা যেখানে আসো সেও কিন্তু সেখানে আছে, সে দা দেখতে পাচ্ছে কিন্তু তোমরা তা দেখতে পাচ্ছ না। এই মৃত্যু পথযাত্রী লোকটা যা দেখতে পায় তোমরা তা দেখতে পারো না। ভাইরা, অনেক সময় অনেকে বলেন আমি একবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসছি। আসলে মৃত্যুটা কত ভয়ঙ্কর মাঝে মধ্যে টের পাওয়া যায়। কি বলেন? ওই যে এবার আমি একেবারে মৃত্যুর দরজার কাছ থেকে ফিরে আসছি গত রমজানে। আপনারা অনেকে জানেন আমি অসুস্থ হয়ে গেছিলাম, একদিন বাথরুমের মধ্যে পড়ে গেছি। 3 মিনিটের মতো আমার হুঁশ ছিল না। আমার মনে হয়েছে যেন আমার এই শেষ মুহূর্ত, আমার মনে হয় যেন রুহ চলে যাচ্ছে। এমন কঠিন একটা পরিস্থিতি 3 মিনিট আমি জীবনে বলতে পারবো না এই সময়টার কথা। কি কঠিন কষ্ট ছিল সেই সময়ে, আমি কল্পনাও করতে পারি না যে মৃত্যু যে কত কঠিন হবে। এরকম মাঝে মধ্যে আমাদের হয় কি না, দমটম বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন তোমরা তার আশেপাশে যারা থাকো কেউ তোমরা তখন তাকে দেখছো না, সে যা দেখে তোমরা তখন তা দেখতে পারছো না। সে যদি মুমিন হয় আল্লাহর রহমত সে দেখছে, আর যদি সে গুনাহগার হয় সে গজব আল্লাহর শাস্তিগুলো সে দেখতে থাকে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ঠিক এই মুহূর্তে আইসা একেবারে হুলকুমের কাছে যখন রূহ চলে আসে, এই সময় শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা। শয়তান বলছে যে আল্লাহ আমি তোমার বান্দারের শেষ মুহূর্ত পর্যন্ত বেঈমান করে ছাড়বো। শয়তান এই প্রতিজ্ঞা করছে কিনা? এই মুহূর্তে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্যে রাসূল বলছেন যখন এই মুহূর্ত আসে তখন তুমি তোমার বাপের কাছে বা মায়ের কাছে, তোমার মৃত্যু পথযাত্রী লোকটার কাছে বসে বসে তুমি সূরা ইয়াসিন পড়ো, তাকে কালেমার তালকিন দিতে থাকো, কারণ শয়তান এই মুহূর্তে চেষ্টা করে তাকে বেঈমান করে দুনিয়া থেকে নিতে। কালেমার তালকিন দিতে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখছি, আমি আমার বাবার ইন্তেকালের শেষ মুহূর্তে আমি সেখানে ছিলাম। আমি জোহরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছি। সূরা ইয়াসিন পড়ার পর আমি দেখতেছি যে মনে হয় যেন এটাই বোধহয় যেন শেষ মুহূর্ত, কারণ কোরআন হাদিস পড়ে এটাই বুঝেছি। আমি তখন পড়তেছি যে আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে থাকেন। আব্বা মুখে বলতেছে। এরপরে 3 বার দেখলাম চোখটাকে এভাবে নাড়ায়া, মনে হয় যেন কার সঙ্গে তিনি সাক্ষাৎ করতেছেন, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এরপরে 3টা ঘুরানো দিয়েই আস্তে করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার হাতের উপর তার ইন্তেকাল হয়েছে। তো এই জন্য একেবারে প্র্যাকটিক্যাল আমি দেখছি একটা মানুষ দুনিয়া থেকে কিভাবে বিদায় নেয়। শয়তান এই মুহূর্তে খুব চেষ্টা করে যে তাকে ওয়াসওয়াসা দিতে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই সময় আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন যে শয়তানের পরশনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, এই দোয়া করতে হবে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতান, হামাযাতিশ শায়াতিন, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই পরিস্থিতির চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেন। কামাসালিল শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষগুলোকে বলবে তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমার কাজ আমি সেরে ফেলেছি। শেষ সময় লোকটারে বলে তুমি কুফরি করো, তুমি বলো যে আল্লাহ নাই, কিছু নাই, এগুলা কিছু নেই বলো। আবার খেয়াল করবেন এই মুহূর্তে আপনি আপনার বাবাকে অথবা মাকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু আপনার মা বাবা পড়তে চাচ্ছে না। রাসূল বলেন খবর তো জোর করে তারা পড়ানো দরকার নাই, জোর করেও পড়ানো দরকার নাই। কারণ এই সময় যদি মৃত্যু যন্ত্রণার কারণে তোমার মা বা তোমার বাবা বলে যে কি এর আল্লাহ মানি না, ধর তোর কালেমা টালেমা কিছুই মানি না, ধর এটা মানি না, তাহলে কি হইল? লোকটা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। শেষ মুহূর্ত, খুব কঠিন পরিস্থিতি এটা। এরপরে লোকটার ৫ম ধাপ শুরু হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম তখন এই মুহূর্তে প্রবেশ করে। আগে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়, ফেরেশতা সারিয়ে আসে, এরপরে আসে আজরাইল, প্রধান যিনি জান কবজ করবে, তিনি আসেন। এই স্তরে মানুষ এখন সে পুরোপুরি বুঝে ফেলে যে আজকে আমার আর বাঁচার কোনো উপায় নাই, এখনই বোধহয় আমি চলে যাব। সে পরিপূর্ণরূপে বুঝতে পারে।
তখন সে বুঝতে পারে সে কি আসলে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা সে বুঝতে পারে। সে তার আমলের ফলাফল দেখবে এবং পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ছিল এবং তাওবা না করে পাহাড়সমূহ পাপসমূহ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাজিআতি গরকা, শপথ সেই নির্মম ফেরেশতারা যারা রূহটাকে এমনভাবে টান দিয়া বের করবে। রূহটা তখন মুমিনের রূহটা একেবারে এখানে চলে আসে, আস্তে করে এখান থেকে রূহটা বের করে নিয়ে যায়। কিন্তু যারা বেঈমান এদের রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। কথা বুঝে আসছে কিনা? তখন আজরাইল জিদ কইরা এর ভেতর থেকে রূহটা কেমনে টেনে বের করে। হাদিসে এসছে একটা বিজা একটা লোহার মধ্যে, একটা বিজা কাপড় দিয়ে আপনি ধরে লোহাকে টান মারলে যেভাবে লোহার মধ্যে জং টং সহকারে চলে আসে কিনা বলেন? আসে কিনা? এই রুহুটা পুরো শরীরের মধ্যে ঘুরতে থাকে। আজরাইল এমন ভাবে তার সেখানে হাত মেরে রুহুটাকে এমন ভাবে টান মেরে নিয়ে আসে, মনে হচ্ছে যেন একটা জীবন্ত খাসির শরীর থেকে তার চামড়াটাকে ছিঁড়ে নিয়ে আসা হচ্ছে। কি একটা কঠিন পরিস্থিতি তখন সৃষ্টি হয়। রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকে, পাপীদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে। পাপীদেরকে পিটায়া মুখে তার পৃষ্ঠদেশে আঘাত করে করে ভিতর থেকে তার রূহটা বের করবে পাপীরা, যারা পাপী হবে। এরপরে ষষ্ঠ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সম্পূর্ণ সব স্তর শেষ হয়ে যায়। এখান থেকে ওই যে বলছিলাম আজরাইল আলাইহিস সালাম যারা মুমিন, যারা নেককার, এদের রূহটাকে সুন্দরভাবে সেখান থেকে নিয়ে আসে, আর যারা বদকার এদের রূহটাকে খুব জোর করে চাপ দিয়ে রূহটাকে নিয়ে আসে। এরপর রূহ বের করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যারা মুমিন হবে, ওই যে ফেরেশতারা সারি সারি ফেরেশতারা থাকে, তখন তারা বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, অর্থাৎ এমন নফস যে নফস সবসময় কারে মানছে? আল্লাহ এবং তার রাসূলের হুকুম হাকাম অনুযায়ী জীবন যাপন করেছে। নফসে মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আসো এবং আসো এসে তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি আগমন করো, সন্তুষ্টির দিকে রওনা হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর বদকারদের রূহ যখন নিয়ে যায়, তখন ফেরেশতারা নাকের মধ্যে আঙুল দিয়া এভাবে করে নাক ধরে রাখে, আয় হায় 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 গেছে, পুরো আকাশ জমিন মনে যেন গন্ধ হয়ে যায়। রাসূল বলেন এই দুর্গন্ধটা যদি মানুষ যদি একটু টের পেত, সারা পৃথিবী দুর্গন্ধে, সারা পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেত। এই দুর্গন্ধটা এমন অবস্থা, রুহের দুর্গন্ধ। এজন্য ভাইরা, এই ষষ্ঠ ধাপে এইভাবে করে আমাদের ভেতর থেকে রুহ চলে যাবে একদিন না একদিন। এই জন্য 6 ধাপ আসার আগে আমাদেরকে তো সতর্ক হওয়া দরকার। কি বলেন? আমাদের রুহটা যেন মুমিনদের কাতারে থাকে, আমাদের রুহটা যেন ইল্লিনে যায়। ইল্লিনে গেলেই তো মাপ পাওয়া যাবে, ঠিক কি না? যারা মুমিন তাদের রুহ যায় উঠবে কোথায়? ইল্লিনে। আর যারা বদকার তাদের রুহ যাবে কোথায়? সিজ্জিনে। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান সঙ্গে নিয়ে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক।